যেহেতু ফেসবুক অ্যাডস এর অ্যাকাউন্ট খুলবো, তাহলে আমরা ফেসবুক অ্যাডস আগে দেখি, দু একজনের গিগ দেখবো, বুঝছো? হুম। দু একজনের না, প্রয়োজন হলে 10 জনের দেখবো, বুঝছো? 10 জনের গিগ দেখা তারপরে আমরা হচ্ছে একটা ডে- ইয়া তো নিবো, 10 জনের কাছ থেকে কিছু কিছু নিয়া একটু ইয়া করে আমরা নিবো, ঠিক আছে? তো অবশ্যই এখানে টপ রেটেড 5 স্টার, টপ রেটেড 7 লেভেল 2 এইগুলো নিবো না আমরা। একদম কম যারা, নতুন যারা, তার এই গিগ গুলা নিবো, ঠিক আছে? মানে নতুন যারা ফার্স্ট হয়ে বলে আসছে এরকম কারো গুলা দেখা নিবো, ঠিক আছে? যে ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, অল এক্সক্লুসিভ ফেসবুক অ্যাড সার্ভিস। তো কেউ তো এক একজন এক এক নামে ইয়া করতেছে, ঠিক আছে? এখানে সার্ভিস গুলো দেখবা, দেখা ধরো যে একজনের ইয়া করলা, একজনের এটা দেখা এখানে একজনের এটা ঢুকলা, ঠিক আছে? তো ফেসবুক অ্যাড ডিজাইন, ফেসবুক অ্যাড ম্যানেজার, যদি আমরা এটাতে ঢুকি, তাহলে আমরা এখানে দেখবো কি, এই অ্যাড্রেসে আই উইল বি ফেসবুক অ্যাড ম্যানেজার, একদম নরমালি একটা সংক্ষিপ্ত ক্রিয়া লিখছে, হ্যাঁ? আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার। তো এখানে ইয়াগুলো কি দিচ্ছে দেখো, অ্যাবাউট গিগ দিছে এটা, মানে ফেসবুক অ্যাডস ম্যানেজার গিগ সার্ভিস, মানে কি কি সার্ভিস দিবে এগুলো আছে। There is complete Facebook Ads Manager campaign objective available. ধরো পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, ট্রাফিক, ব্র্যান্ড অ্যাড, এগুলো তো আমরা সব পাচ্ছি, তাই না? ফেসবুক অ্যাডস যে অ্যাডস এর যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে আমরা এই কাজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আলামিন, হ্যালো, হ্যাঁ আঙ্কেল। বলছি ফেসবুক অ্যাডস এর যে কাজগুলো করছি, ওখানে টার্গেট অডিয়েন্সের কাজ করছি না, অ্যাড সেটআপ করছি না, হুম। এবি টেস্ট দেখাইছি না, পোস্ট এঙ্গেজমেন্ট করছি না, ভিডিও ভিউ কিভাবে আসবে, লিড জেনারেশন কি, তারপর ট্রাফিক কিভাবে আনবো, হুম। ট্রাফিক অ্যাড দেখাইছি না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হুম। করেছি না, অ্যাপ ইনস্টল, এই ব্যাপারটা দেখাইছি না। তো এই ব্যাপারগুলোই কিন্তু এখানে আছে, প্রমোশন না, হ্যাঁ, এই ব্যাপারগুলোই কিন্তু ওই যে অ্যাড ম্যানেজার আমরা যে কাজগুলো করছি না, অ্যাড ম্যানেজারের কাজগুলোই কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছি আঙ্কেল। ঘুম ধরে গেছে মনে হচ্ছে তোমার, নাকি? না, এই যে বাবু তুমি কি কাঁদতেছে তো তাই জন্য মিউট বাড়িতে করে আসছো রাখছি। নাকি? না, ফ্যামিলি এখানে চলে এসছে। ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এখানে ধরো যে এখানে দেখলাম, দেখে আমরা এটাকেই নিলাম, বা এরকম আরো যা আছে দু একটা দেখবো। আহ যদি এটা আগে এখান থেকে কপি করে আমরা নিয়ে নিই, এটা নিয়ে ধরো যে আই উইল দিয়ে দিলাম এখানে, আই উইল টু কেটে দিতে হবে কারণ আই উইল দেওয়া আছে। আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যান্ড, এখানে একটু লেখা দিই, ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যান্ড ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যান্ড I will Facebook Ads Manager and MP PAGE Press PROTION, ঠিক আছে? I will be your Facebook Ads Manager and FB Page Promotion, FB বলতে ফেসবুক কি বুঝাইছে এখানে। I I will be your Facebook Ads ক্যাম্পেইন দিতে পারো, ম্যানেজারও দিতে পারো, যেটা ইচ্ছা, হ্যাঁ, একটা দিলেই হলো। আচ্ছা, এটাতে গেল, এটা কিন্তু টাইটেল, গিগ টাইটেল এটা, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আঙ্কেল। গিগ টাইটেল। তো এখানে আসলাম আমরা ক্যাটাগরি, ক্যাটাগরি আসার পরে কি আসবে, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ যাই আমরা দেব হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পরে এখানে রিকমেন্ডেড কি, সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল পেইড মিডিয়া ম্যানেজমেন্ট, অনেক কিছু আছে। তোমরা এখানে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সিলেক্ট করবো, ঠিক আছে? করার পরে প্ল্যাটফর্ম টাইপ, কোন কোন প্ল্যাটফর্ম, এখানে আসবে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন দিতে পারো, হ্যাঁ? 3টা প্ল্যাটফর্ম তুমি চুজ করতে পারবা। তারপরে কি ম্যানেজমেন্ট টুলস, ম্যানেজমেন্ট টুলস এর যদি আসে, তাহলে যদি আমরা
পেইড কোনো টুলস ব্যবহার করি নাই। তো নরমালি এই বাফার দিতে পারো, সোশ্যাল পাইলটটা লাগে। ঠিক আছে? ২ টা। ইন্ডাস্ট্রি যদি আসে এখানে ৫ টা ইন্ডাস্ট্রি তুমি সিলেক্ট করতে পারবা। সেখানে তুমি হচ্ছে ১ম এ সিলেক্ট করো যেটা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন করলা, ফুড অ্যান্ড বেভারেজ করলা, মিডিয়া এন্টারটেইনমেন্ট, টেকনোলজি, রিটেল হোলসেল, ফিনান্সিয়াল সার্ভিস, নন নিবে না দেখতে না। যাক এখান থেকে তুমি ৫ টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করলা। ঠিক আছে? এখন হলো কি রিলেটিভ পজিটিভ কিওয়ার্ডস। একটু পজিটিভ নিচে কিওয়ার্ড আসো তো আঙ্কেল। দাঁড়াও। টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বার অনলি। হ্যাঁ বলো। ওই যে কোন পাঁচটা একটু দেখি, একটু নিচে যে পাঁচটা স্ক্রিনে দেখা যায়। এই যে হ্যাঁ। এডুকেশন, ফিনান্সিয়াল সার্ভিস, ফুড বেভারেজ, মিডিয়া এন্টারটেইনমেন্ট, টেকনোলজি। আচ্ছা। তারপর এখানে পজিটিভ কিওয়ার্ডটা হচ্ছে কেন? পজিটিভ কিওয়ার্ডটা হলো তোমার সার্চ ইঞ্জিনে যাতে কেউ সার্চ করলে মানে তোমার এই হ্যাশট্যাগ যেরকম না এরকম আর কি। হুম। সার্চ ইঞ্জিনের মধ্যে ৫ টা ট্যাগ তুমি এখানে বসাতে পারবা। ধরো ৫ টা ট্যাগ মানে বসাতে পারবো, তার মধ্যে ধরো একটা বসালো তুমি ডিজিটাল মার্কেটিং, হুম। ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে ইমেইল মার্কেটিং, তারপরে সোশ্যাল, এই যে মিডিয়া ম্যানেজার, তারপরে এডিএস মানে ফেসবুক অ্যাডস। ঠিক আছে? ৫ হুম। টা অলরেডি নিতে পারছো ট্যাগ। বুঝতে পারছো? হুম। এখানে আমার এটা মনে হয় একটু দিতে পারে, সমস্যা দিতে পারে। যাই হোক আমরা একটু সেভ দিয়ে দেখি। এই জায়গাটা ক্লিয়ার? পজিটিভ কিওয়ার্ডস মানে পজিটিভ কিওয়ার্ডটা দেওয়ার কারণ কি যাতে সার্চ ইঞ্জিনের মধ্যে এগুলা ফেসবুক অ্যাডস এর জন্য কেউ যদি সার্চ করে তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়েও সার্চ করতে পারে, ডিজিটাল মার্কেটিং এ সার্চ করতে পারে, এফবি অ্যাডস দিয়ে সার্চ করতে পারে, ইমেল মার্কেটিং হিসেবে কেউ সার্চ করতে পারে। ঠিক আছে? বুঝছো? ক্যাটাগরি কি? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ক্যাটাগরি না, টাইটেলে প্রবলেম দেখাচ্ছে। টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বার। তো সমস্যার কথা না, দেখা যাক। এদিকে ক্লিয়ার? সাম ক্যাটাগরিজ রিকোয়ার্ড ইউর সেলার ভেরিফাই স্কিল। হ্যাঁ, হ্যালো আলামিন, সব ক্লিয়ার আছে? এদিকে ক্লিয়ার? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা তাহলে আমরা সেভ এগুলা এন্ড কন্টিনিউ করে দিই। আমাদের টাইটেলটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। ফেসবুক অ্যাড, আই উইল বি টাইটেল, এফবি অ্যাডস ম্যানেজার এন্ড এফবি পেজ প্রমোশন। Yeah, no, you can't. It's latest number only. Number চাবি কেন? As your kicks promotion, title most important. Yes. Content. I will be manager and purchase function. You can link later the number only.
না, এটাই সমস্যা। একটা ট্রাই করি। হ্যালো, আসছো না গেছো? আছি আছি। এটা নিব না, এটা ইনস্টাগ্রাম আছে, আমরা যেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে শুরু করবো। ডিজাইন কভার ট্রেন্ড, ফেসবুক অ্যাডস, এখানে নিয়ে এখান থেকে কিছু ক্রপ করে নিব। Set up and manage Facebook ads campaign. Instagram দিব না, ads campaign, FB or Meta ad mark. Meta ad manager looks good. এবার short title, sell better. আচ্ছা, এবার দিলাম ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এদিকে সব ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক কি বলে। যে নিচে আবার ফায়ার করছে কে? হ্যাঁ, দিছে। হ্যালো, তো ওভারভিউ কাজটা তো দেখলে না? এখন হচ্ছে প্রাইজিং সেকশনটা আসলে মূলত আহ, কাজের দাম, মানে কত টাকা তুমি কোন কাজে কত টাকা নিচ্ছ, কোন ইয়াতে কতটি কাজ করতেছো, এটা হচ্ছে প্রাইজিং। প্রাইজিং তো প্যাকেজিং প্রাইজিং, ঠিক আছে? তো ওই যে নেম যদি দাও, নেম এগুলা দিতে পারো, বেসিকের জায়গায় বেসিক দিতে পারবা, আবার স্ট্যান্ডার্ডের জায়গায় গোল্ড, পেন্টিয়াম এগুলা দিতে পারো, ঠিক আছে? তো আমরা স্ট্যান্ডার্ডই দিলাম, প্রিমিয়াম, তিনটা এক ক্যাটাগরি, তিনটা এক ক্যাটাগরিতে তিনটা ইয়া দিলাম। এখন হলো বিষয় ডিসক্রাইবটা কি। ডিসক্রাইবটা আমরা আসলে দেখিনি কি ডিসক্রাইব দিছে। ইনার ডিসক্রাইব যদি দেখা যায় তাহলে কি করছে, প্যাকেজিং এ যদি আসি তাহলে দেখো যে বেসিক আছে ক্যাম্পেইন সেটআপ অনলি, ঠিক আছে? তো আমরা প্রথমেই এত হাই কনফিগারেশনের সেটআপ তো আমরা দিব না, তাই না? তাহলে প্রথমে যেহেতু হাই কনফিগারেশন দিব না, আমরা এই ইনি কি দিছে দেখি, ইনার প্যাকেজিংটা কি। ইনার প্যাকেজিংটা দেখো, বেসিক ফেসবুক অ্যাডস ম্যানেজার, একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, হাই টার্গেট অডিয়েন্স এন্ড 3 days ম্যানেজমেন্ট, এটা নেওয়া যায়, ঠিক আছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ গেল। তো আমরা এখানে এর ইয়েটা দিলাম। কথা হচ্ছে সেম সেম হলে পরে আবার ঝামেলা করবে না? না, সেম সেম হলে কোনো ঝামেলা হবে না। ফেসবুক অ্যাডস এন্ড ম্যানেজার ইউএস, এইটা কেটে দাও, $25 দরকার নাই। সেম সেম হইলো না, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? অটো নাকি তুমি চেঞ্জ করছো? না, আমি চেঞ্জ করে দিলাম। এটা কপি করতে গেলে এই সমস্যাটা সৃষ্টি হয়, সাইড থেকে ধরে নেয় কিছুটা, বুঝছেন? প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বেসিক অ্যাডস, স্ট্যান্ডার্ড ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এদিক থেকে ইয়ে করছে। টার্গেট অডিয়েন্স, 3 ads, এটা একটা অ্যাড, 3 ads। তোমার এখানে এটা আসলো না কেন? স্ট্যান্ডার্ড অ্যাড, স্ট্যান্ডার্ড অ্যাডস ম্যান, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটুকু কেটে দিই। নেওয়ার পরে আমরা এখান থেকে প্রিমিয়ামটা নিই। তাহলে আমরা এখানে
আমাদের যে সার্ভিসটা আছে, সার্ভিসটা আমরা দিব। সার্ভিসটা কি আছে? সার্ভিসটা হলো যে বেসিক যেটা, এটা দেখো একটা অ্যাড দিবি, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ডে 3টা, প্রিমিয়ামে 5টা। হ্যালো, হ্যালো। হ্যাঁ আঙ্কেল। এরকম তো তুমি যখন অ্যাকাউন্টটা খুলবা তখন 2-3টা প্রোফাইল দেখবা, বুঝছো? 2-3টা প্রোফাইল দেখে তারপরে জাস্ট সই করে নিয়ে তারপরে ইয়া করবা, ঠিক আছে? যেটার সাথে তোমার অ্যাডজাস্টেবল মনে হবে ওইরকম একটা দেখে ওইটার থেকে খুলবা। এখানে কিছুটা চেঞ্জ করতে পারো। 5 ads setup, 10 days management, highly target Facebook, Instagram। আমরা ইনস্টাগ্রাম দিব না, ফেসবুক অ্যাডস। এখানে কি 5টা অ্যাড চালাবি, 10 দিন ম্যানেজমেন্টের সবকিছু দায়িত্ব বুঝছো? আর টার্গেটেড যে অডিয়েন্স গুলো আছে এটা হাইলি থাকবে। কেন? এটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যাড হবে, এটার ইয়াও বেশি আসবে, খরচ বেশি, ঠিক আছে? আর এটা আসতেছে কি 3টা অ্যাড থাকতেছে তোমার হচ্ছে, টার্গেট হাইলি হবে, অডিয়েন্স 5 দিন ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে, মানে 5 দিনের দায়িত্ব থাকতেছে। আর এটা একটা অ্যাড 3 দিনের দায়িত্ব, ঠিক আছে? ডেলিভারি টাইম এটা সর্বনিম্ন 3 দিন দিবা। তোমার এই কাজটা করতে লাগবে 1 ঘন্টা আধা ঘন্টা, কিন্তু সর্বনিম্ন 3 দিন সময় নেওয়া থাকবে, ঠিক আছে? রেসপন্স করতেছো না কোনো। আর এটা 5 দিন থাকবে, এটা 7 দিন। কেন বলো? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ আঙ্কেল, আমি শুনতেছি, মিউট করা তো ওই যে শব্দ যায়, আর বোঝা ঠিক আছে, যায় না। আমি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবো তখন তো রেসপন্স করতে হবে না স্যার, কি আর বুঝো তোমরা শুনতেছো কি শুনতেছো না? আচ্ছা আচ্ছা। এটা 3 দিন ডেলিভারি নেওয়ার কারণ কি, আমরা এই কাজটা করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। আমরা 3 দিনের জন্য নেবো যাতে কাস্টমার কোনো নেগেটিভ রিভিউ না দিতে পারে, ঠিক আছে? এই কাজটা করতে আরেকটু হুম বেশি সময় লাগবে, তারপর 5 দিন সময় না, এই কাজটা করতে 7 দিন। 3 দিন, 5 দিন, 7 দিন এইরকম সময়ই নেওয়া থাকে। তো এটা নাম্বার অফ প্ল্যাটফর্ম এটা একটাই থাকবে। এটা তুমি 3টা করে দিলা, এটা 5টা করে দিলা। কারণ এটা প্রিমিয়াম যত হবে তত কাজের ইয়াটা বেশি হবে, কাজটা বেশি হবে, ঠিক আছে? এখানে তুমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যদি দরকার হয় তুমি করে দিবা, পেজ চ্যানেল এভালুয়েশন দরকার হলে এটাও করে দিবা, তারপরে অ্যাকশন প্ল্যান দরকার হলে এটাও করে দিবা। যেহেতু এটা প্রিমিয়াম কোয়ালিটি এটাতে সবকিছুই পাবে, ঠিক আছে? হুম এটাতে সব পাবে। আর এখানে এসে পাচ্ছে কি, বেসিকে পাচ্ছে একদিন একটা প্ল্যাটফর্মে চলবে। আর এখানে তুমি দিবা হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন হচ্ছে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন 3 দিন। 7 দিনের ইয়াতে নাই, 3 দিনের। এটা ম্যানেজমেন্ট ডিউরেশন থাকুক এরকম। এইটা ম্যানেজমেন্ট ডিউরেশন কয়দিন আছে? 5 দিন। এটা ম্যানেজমেন্ট ডিউরেশন 5 দিন। আর এটা হচ্ছে 10 দিন, ঠিক আছে? এটা কমানো হয় নাই কেন? সেটা থাকুক, এটা এরকমই থাকুক। তো বেসিকে তোমার তেমন কাজ না, বেসিকে জাস্ট একটা অ্যাড চালু করে দেবা, একটা অ্যাড চালু করে দিয়া সেটার পিছনে সেটা দেখে দেখে দেখবা 3 দিন, তুমি হচ্ছে দেখবা যে আসলে একটা কি অবস্থা চলতেছে, কেমন কি চলতেছে। তো এখানে তোমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন দিতে পারো, কিন্তু নিবে না এটা, এই যে এরা দিয়ে দিছে অলরেডি। বেসিকে শিডিউল পোস্ট আর রিপোর্টিং এই 2টা জিনিসই বেসিকে পাচ্ছে, এটা এই ফাইবার থেকেই দিয়ে দিছে রিকমেন্ডেড, বুঝছো? হুম মানে এই 2টা, একটা পোস্ট পাবে মানে অ্যাডটা রান করবে আর রিপোর্টটা পাবে, ঠিক আছে? আর এখানে তুমি এক্সট্রা এটাতে আর একটু বসাতে পারো, যেহেতু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তুমি হচ্ছে এঙ্গেজমেন্ট এন্ড ফলোয়ার্সটা দিতে পারো, ইয়ে করতে পারো, অ্যাকশন প্ল্যান দিতে পারো। এটাতে একটু বেশি দেওয়া আছে। এখন আসলো কি রিভিশন। রিভিশনের দরকার নেই, এখানে প্রাইজিংটা যদি দাও তাহলে $30 নিচে প্রাইজিং দিচ্ছে না, এটা রেটটা একটু বেশি হয়ে যায়। যাক, এটা প্রাইজিং দেওয়া থাকবে, তারপর ক্লায়েন্ট তোমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ? তোমাকে বলবে যে হচ্ছে
ইয়ে করেন, এটা কনসিডার করেন কত কি, এরকম বইলা তোমরা হুম ইয়ে করতে পারবা। ঠিক আছে? তো এটা প্রথমে $60 এটা একটু কম দিল, $10 দিতে হলে সবচেয়ে বেটার হইতো। $10 এটা তোমার $30 বা $25, এটা $40-45 মধ্যে রাখলে ঠিক হইতো। হ্যাঁ, তো যেহেতু রিকমেন্ডেড এর নিচে তুমি নাই, তুমি কমাতে পারবা না, 30-এর কম দিতে পারবা না। বুঝছো? হ্যালো? দেওয়ার পরে হ্যাঁ আঙ্কেল। এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলো অফ করে দাও, দরকার নেই আমাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেবো না, অ্যাডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশনও থাকবে না। দেওয়ার পরে আমরা প্রাইজিং প্রোটেকশন গুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ এন্ড কন্টিনিউ করলাম। তো মানে কি ডেসক্রিপশনে চলে আসবে, প্যাকেজ ডিসক্রিপশন টু লং, ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার কি লিখছে, প্যাকেজ ডেসক্রিপশন ইজ টু লং, তার মানে কি এটা লং হয়ে গেছে। বিরক্ত। সেটআপ, হাইড অ্যাসেট, create campaign, hide target audience, 3 days। এটা একটু বড় ছিল, ঠিক আছে? তো এটা নিয়ে তো এই ডেসক্রিপশনটা একটু বড় ছিল, এই জন্য এই ফেসবুকে এটা এফবি দিয়ে দিছি, বুঝছো? তো এখন হলো কি এই গিগের একটা ডেসক্রিপশন চাচ্ছে, গিগ ব্যাপারে ডেসক্রিপশন যদি দেখতে যাই তাহলে আমরা দেখে আসলে ইনি কি করছে। তো ম্যানুয়াল ডেসক্রিপশন লেখা খুব ঝামেলা, অনেক সময়ের ব্যাপার। তো আমরা ইনার যে ডেসক্রিপশনটা আছে এটা হচ্ছে ওনার ব্যক্তিগত ডেসক্রিপশন, এইটা হলো গিগ ডেসক্রিপশন। তো গিগ ডেসক্রিপশনটা কিন্তু মিল আছে আমাদের যে কাজগুলো করছি আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য, এখানে এই কাজগুলো আছে না? তো এই কাজগুলো যদি দেওয়া হয় তাহলে তো অবশ্যই করতে পারবো নাকি? তো আমরা এটা কপি করে একটু রিরাইট করে নেওয়ার চেষ্টা করব। চ্যাট জিপিটি একটু রিরাইট করে নিই হালকা করে। তো আমরা এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে দেওয়ার পরে আমরা একটু মডিফাই করতে হবে। ঠিক আছে? অ্যাবাউট দিস গিগ, ফেসবুক অ্যাড ম্যানেজার আমরা 3 ইয়ার প্লাস, এটা আমরা এখন দিতে পারি না, আমরা এটা 2 ইয়ার্স দিব। যদিও 2 ইয়ার্স তো হয় না, বাট 2 ইয়ার্স প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো হোয়াটস ইউর অফার অন মাই ফেসবুক অ্যাড সার্ভিস, তুমি কি কি সার্ভিস দিচ্ছ, টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, ম্যানুয়াল প্ল্যাটফর্ম, সেটআপ, অ্যাড সেটআপ, ওল্ড ক্যাম্পেইন অপটিমাইজেশন, এবি টেস্টিং, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্যাম্পেইন যা আছে, যে কাজগুলো ফেসবুক মার্কেটিং এ তোমার সাথে দেখাইছি ওই কাজগুলাই কিন্তু দিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করছো, তাই না? হ্যাঁ। তো ওইটাই দিলাম। দেওয়ার পরে মাইলস্টোন ওয়ার্ক ফাইল এটা এরকমই থাক। ফ্যাক্ট কোয়েশ্চেন, অ্যাড ইউর বায়ার কোয়েশ্চেন, এখানে মোটামুটি 4-5টা কোয়েশ্চেন অ্যাড করা হয় যে মানে তোমার বায়ারকে তুমি কি কি কোয়েশ্চেন করতে পারো। তো এই কোয়েশ্চেন গুলো আমরা এখান থেকে একটু দেখি। কোয়েশ্চেন গুলো আছে কি যে হোয়াট হোয়াট ডু ইউ নিড স্টার্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার সার্ভিস সেলস, মানে আপনি ফেসবুক অ্যাড সার্ভিস স্টার্ট করতে চাচ্ছেন কিনা। এই প্রশ্নগুলো হচ্ছে বায়ারের জন্য। ঠিক আছে? হ্যালো? এই প্রশ্ন প্লাস প্রশ্নের সঙ্গে সঙ্গে অ্যান্সারও দেওয়া আছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা দুইটা 5টা নিতে হবে তা না, আমরা একটা দুইটা প্রশ্ন নিব। এটা পরে ধীরে ধীরে যখন আমরা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে ইয়াটা হচ্ছে করব, যখন হলো এটা মানে এটা জাস্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, গিগ খোলা, এটা তো কাজ শেষ না। আস্তে আস্তে নিজে ব্যক্তিগত ভাবে এটার অনেক রিসাইকেল করতে হবে, কিছু চেঞ্জ এক্সচেঞ্জ করা ইয়েটা করে সুন্দর করতে হবে। আমরা এই জন্য আপাতত 2টা দিয়ে দিচ্ছি,
প্রয়োজন মতে আরো 10টা অ্যাকাউন্ট দেখা সেখান থেকে কোনটা নিলে ভালো হবে, কোনটা কিরকম আছে এভাবে বুঝে তারপর আমরা নিব। হ্যালো, কোনো প্রশ্ন? রিসার্চ করতে হবে এটা এগুলা নিয়ে, বুঝছো? ফাইবার কিন্তু খুব মানে মারাত্মক লেভেলের একটা আহ মানে প্রতিযোগিতা, এখানে ব্যাপক প্রতিযোগিতার একটা জায়গা। তো এখানে অ্যাকাউন্ট খুলে খালি বসে থাকলে হবে না, এটা হচ্ছে প্রতিদিন ধরো তুমি দেখলা বুঝলা, আরো 10টা প্রোফাইল দেখলা তাদের গুলা কিরকম আছে, তাদের চেয়ে তোমারটা কিরকম আছে, তোমারটা কোনটা কি কম আছে, তুমি কোনটা বেশি আছে, কোনটা ওভার আছে, কোনটা তুমি জানো না তারপরেও সেটা দেওয়া আছে, এরকম বিষয়গুলো দেখে দেখে কোঅর্ডিনেট গুলা এডিট করতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, তারপর সেভ কন্টিনিউ দিলাম, দেওয়ার পর আমাদের রিক্রুটমেন্ট চলে আসলো। রিক্রুটমেন্টে আমরা এটা চাইলেই হবে, ইফ ইউর অর্ডার একটা প্রশ্ন রেখে দিতে হয়, ঠিক আছে, দিয়ে অ্যাড দিয়ে দিলাম, সেভ কন্টিনিউ। এখন আমাদের একটা গিগ চাচ্ছে, গিগের ইমেজ, এই গিগের ইমেজের কথা বলতেছে, তো আমরা একটা গিগের ইমেজ বানাবো। ঠিক আছে, একটা গিগের ইমেজ বানাতে হবে। গিগের ইমেজ বানানোর জন্য আমরা কোথা থেকে চলে যাবো, গিগের ইমেজ বানাবো হচ্ছে ক্যানভা থেকে। ঠিক আছে, তো আছে নাকি কেউ, কোনো সারা শব্দ নাই, তো সব বাড়ায় গেছে। বাড়ায় যাবিটাতে কি হবে? ইয়া টাইম কি আছে নাকি? ক্লাস টাইম পার হয়ে গেছে না? ক্লাস টাইম পার হয়ে গেছে, কেউ তো নকও দেয় নাই, কিছু বলেও নাই, তুমিও তো কিছু বলো নাই। আমি তো ইয়া বলে আপনি যখন করলেন তখন আমি ইয়া করে দেখছি যে ক্লাস টাইম তো শেষ হওয়ার কথা। আপনি দেখাচ্ছেন, আমি দেখতেছি। বুঝালেন কাকে? শেষ হওয়ার আগে কেউ কিছু কবি না যে আসলে শেষ হয়ে যাচ্ছে বা ক্লাস টাইম। হ্যালো স্যার, সরি ফর কি লেখা আছে? সরি ফর দেখতেছে পরে। ছাত্র আপনি মানে আজকে যে কারণে দুদিন পরিস্থিতি দেখতে ইয়ে করলাম। হ্যালো, কি হয়, ক্লাস টাইম শেষ হয়ে গেছে, তুমি বলবা না যে ক্লাস টাইম নাই আর বেশিক্ষণ? আমি ভাবছি দেখছো অঙ্কের, জন্য বলি নাই। যাই হোক, এই রিকোয়ারমেন্ট, এটা কি দেখছিলা তুমি? রিকোয়ারমেন্ট দেখছো, ডেসক্রিপশন কোনটুকু দেখছিলা, ডেসক্রিপশন দেখছিলা? হর ডেসক্রিপশনের ইয়ে করতেছিলাম, রিরাইট করে লিখে। রিলেট করে এখানে নিয়ে এসে বসে না, বসায় যে 2 আর 3 ছিল, এখানে একটু মডিফাই করলাম। তো আর এই কাজগুলো তো আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস এ দেখছি, তাই না? আমরা তো করছি এই কাজগুলো ফেসবুক অ্যাডস কাজ শেখার সময়, তাই না? এগুলো এখানে লেখা আছে, হুম, কি কি সার্ভিস দিব। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা চলে আসলাম ডেসক্রিপশন এন্ড ফেক হওয়ার পরে আমরা রিকোয়ারমেন্টে চলে আসলাম। রিকোয়ারমেন্টে কি করলাম, এই একটা কপি করে নিয়ে এটা নিয়ে আমি আমরা হচ্ছে একটা শেয়ার দেওনি এখন। একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে সেভ কন্টিনিউ করার পরে আমাদের গ্যালারি চলে আসলো। গ্যালারিটা কি, একটা হচ্ছে গিগ ইমেজ তৈরি করতে হবে ফেসবুক অ্যাড এর। ঠিক আছে, ফেসবুক অ্যাড এর একটা গিগ ইমেজ তৈরি করতে হবে। তো এই জন্য আমরা চলে যাবো কোথায়, ক্যানভাতে। এই জন্য আমরা চলে যাবো ক্যানভাতে। ঠিক আছে, ক্যানভাতে আসার পরে আঙ্কেল, স্ক্রিন শেয়ার দেওনি তো? স্ক্রিনশট দিই নাই। পাইছো? হ্যালো, স্ক্রিন শেয়ার পাইছো? পাইছি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তো আমরা গিগ ইমেজ আসার পরে আমরা একটা গিগ ইমেজ তৈরি করব। ঠিক আছে, গিগ ইমেজটা আমরা তৈরি করব ক্যানভা থেকে। তো ক্যানভা থেকে গিগ ইমেজ তৈরি করার আগে আমরা এখানে ইয়ে করে নিলাম। ভাই আমার ছবি আছে তো কি? হুম,
তাহলে কি করুন? ফাইবার আমার ছবি গিগ ইমেজ, ভাই আমার পেজে ছবিও আছে। এখান থেকে যা যা বানাচ্ছে সবই আছে। ফাইবার গিগ ইমেজ, এটা প্রো, এটা হচ্ছে প্রো না, ফ্রি এটা, বুঝছো? তারপর প্রো গুলো তো নিতে হবে না, আমরা একটা ফ্রি ইমেজ নেব, এটা হবে ঠিক আছে? প্রোগুলা হাই লেভেলের ধরো যে এটা যদি এটা ফ্রি আছে, এগুলি বলে এগুলি ভালো লাগে না। এটা ফ্রি, ওটা ভালো লাগে না, দিও না। এখান থেকে একটা ইমেজ চুজ করতে হবে, হ্যাঁ? তো এত বাছাবাছির সময় নেই, যার ইয়া সে প্রয়োজন মতো একটা চেঞ্জ করে বানায় নিবে, ঠিক আছে? তো ধরো যে এটাই আমরা নিলাম, সব তো উধাও করতে হবে এখন না। কাস্টম দিস টেমপ্লেট, কাস্টম দিস টেমপ্লেটসে আসার পরে আমরা এখানে কি করব? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা আমরা এখানে ইয়ে দিয়া দিয়া ফেসবুক ফেসবুক মার্কেটিং এডিএস অ্যাডস, ডিজিটাল ফেসবুক অ্যাড এক্সপার্ট যদি আমরা দিই, রান্না করা হয়েছে। এটাকে আমরা এখানে একটু দিব, দিয়ে একটু বড় করে দিই। কাটি দিতে লেখার সাথে কাটি গেল। ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, যদি ব্ল্যাক দিই তাহলে কি দেখা যাবে? হয়েছে? ফেসবুক অ্যাড এক্সপার্ট, এটা আমি জাস্ট একটা ইমেজ তৈরি করে দিচ্ছি, তোমরা সবাই ব্যক্তিগতভাবে নিজে যত সুন্দর কয়েকটা ইমেজ তৈরি করতে পারো অত ভালো। সুন্দর কয়েকটা গিগ ইমেজ তৈরি করে নিবা যার যার মতো করে। তো এখানে আমরা কিছু দিতে হবে, কিছু হেডিং দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এখানে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে টার্গেটেড, টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স। তারপরে আমরা আরেকটা নিব, একটু দেখি ওনারা ভিডিও, এই যে ক্যাম্পেইন টার্গেটিং অডিয়েন্স, এই যে নিচে নিচে না দেন, ক্যাম্পেইন সেটআপ অপটিমাইজ ক্যাম্পেইন।
অ্যাড ক্রিয়েট ম্যানেজমেন্ট, হাই কোয়ালিফাইড ট্রাফিক, এরকম ধরো যে ইয়া দিয়ে দিলাম, 3-4টা ইয়া দিতে পারবো। হ্যাঁ, যে কাজগুলো করতে পারবো। তো অলরেডি তো অ্যাড ক্রিয়েট দেওয়া হয়েছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেওয়া হয়েছে, টার্গেট অডিয়েন্স দেওয়া হয়েছে। এখন আমরা আমরা যেটা দিব সেটা হচ্ছে হাই কোয়ালিটি ট্রাফিক, এটা আবার ইয়া করতে পারি। ট্রাফিক, হাই কোয়ালিটি ট্রাফিক, টার্গেটেড অডিয়েন্স, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ভাই উপরেরটা বেশ ফাঁকা, ক্যাম্পেইনের মাঝখানে বেশ ফাঁকা। আপনাদের পারেন? তার জিনিস সে যত্ন নেওয়া করবে না, তো যত্ন নেওয়া করতে পারবো না। ঠিক আইকন চলে এসেছে। চলে চেষ্টা সব তো প্রিমিয়াম, ফ্রিকোয়েন্সি নিচে যান, নিচে যান, এই যে নিচে আছে। এগুলো প্রিমিয়াম, সব প্রিমিয়াম। যেহেতু কিন্তু করাই দিচ্ছ আঙ্কেল, এগুলা কি মনে থাকবো? হ্যাঁ, এটা ভিডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ডটা দেখে নিও মনে না থাকলে। আচ্ছা, দিও। তাহলে এটা টিক আইকন ইয়া নাই কেন? আচ্ছা, টিক আইকনের জায়গায় আমরা এখানে যে কোনো একটা ইয়া দিতে পারি। ফ্রি কি আছে তাই দেখি। অল আইকন বাই করেন, এটা কোথাও এইভাবে তো বোঝা যাচ্ছে কি কি আইকন আছে। অল আইকন বাই করা, এই যে এটা দিয়ে দিই, এটা একটু ছোট করে। কালারটা লাইক কত করলেন? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পোস্ট। ঠিক আছে, আলামিন কি দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ আঙ্কেল, হুম, দেখতে তো পাচ্ছি। এখানে আমরা আরো দু একটা ইয়া বসাইতে পারি, দরকার হলে আমরা বসাতে পারবো। ঠিক আছে, এটা যে ইয়া করে নিবা, আচ্ছা, দেখে নিবা, দেখা প্রয়োজন হলে বসাবা। তো আমরা এখানে একটা ছবি দিব, ধর এই ছবিটাই দিলাম ভদ্রলোকের। ছবিটা বেশি জুমিং ছবি। ভদ্রলোকের ছবি। ঠিক আছে, তো মনে করো যে এটা হচ্ছে নর্মালি ভাবে এটা কাজ ওকে। হ্যাঁ, তো এটা যত সুন্দর করতে পারো, যার যার ব্যক্তিগত ক্রিয়েটিভিটি দিয়া, তত ভালো। ঠিক আছে, তারপর আমরা এটা এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমাদের এখানে চলে আসলাম, আসার পরে যে ইমেজ আপ টু 3 ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ডাউনলোডে আসলে এই যে আমাদের গিগের ইমেজটা রেডি আছে। হুম, অ্যাড দিয়ে দিলাম। ঠিক আছে, হুম, অ্যাড দেওয়ার পরে আচ্ছা, সেভ টু কন্টিনিউ।
এখন পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। ইয়েস, ইউ আর ইউএস পারসন। নো, আইডেন্টি ভেরিফিকেশন, এটা যদি আইডি ভেরিফিকেশন এখন যদি চাই তাহলে তো সমস্যা। দেখি আগে সেভ দিয়ে কি বলে। ক্লোজ, ডান। আপনি দেখায়নি আমারটা আমার হয়েছে ও, আইডি ভেরিফিকেশন। এই যে এখন আইডি ভেরিফিকেশন না দিলে মানে পাবলিশ হবে না, save, পাবলিশ হবে না। এই যে আইডি ভেরিফিকেশন দিতে আইডি আছে কাছে, কিসের আইডি? ভোটার আইডি। না, তাহলে এটা এই পর্যন্ত ড্রাফট করে রাখতে হবে। ড্রাফটের আইডি। আলামিন, হ্যাঁ আঙ্কেল। এটা হচ্ছে যে আইডি কার্ড ভেরিফিকেশন ছাড়া তোমার এটা হবে না। এই যে আইডি কার্ডে ভেরিফিকেশন যাতে হবে যে ওর আইডি কার্ড কাছে নাই, ঠিক আছে? ও আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন আচ্ছা। করতে হবে। কালকে ভাইয়েরটা করলাম, লাগলো না। তার আগের দিন আমি একটা গিগ পাবলিশ করছি, আমার হচ্ছে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতেছে। আমার আইডি কার্ড ভেরিফিকেশন করা ছিল না তো, যে কারণে করা লাগছে। তো এটা এখন হচ্ছে আইডি ভেরিফিকেশন দিলে এখানে পাবলিশ গিগটা হবে, বুঝছো? তো এটা আপাতত ড্রাফট আকারে রয়ে গেছে। এটা কালকে আমরা পরের ক্লাসে তোমার হচ্ছে পাবলিশ করে দেবো। এটা গিগের মধ্যে থাকবে। ঠিক আছে আঙ্কেল, আর ওই ভিডিওটা আমার একটু পাঠাই দিও, আমি এটা দেখে ভিডিওটা ইয়ে ওই যে করে নিবনি। ইয়াতে থাকবে, তুমি ওখান থেকে দেখে নিও চ্যানেলে, ঠিক আছে? আচ্ছা, এটা কত নম্বর ক্লাস? এটা একদম লাস্টে যেটা আছে এটা দেখো, 42 না 43 নাম্বার পর্ব। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে। আচ্ছা।